আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছেন। আসলে এত সুন্দর একটা মোমেন্ট আমি আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। আপনি আমার ডান পাশে যে নেটটা দেখছেন এবং দ্যাট ইজ ন্যাচারাল, মানে ওইটা হচ্ছে ন্যাচারাল, অর্থাৎ ডাব গাছ যেটা আমরা বলি কোকোনাট ট্রি। তো আমি ঘুরতে এসেও ভাবলাম যে আপনাদেরকে কিছু ইংরেজি শেখাই। সো আমি যেটা শেখাতে পারি আজকে আপনাদেরকে সেটা হচ্ছে যে আবার ঠিক বাম পাশে কিন্তু নদী আছে। আমি একটা সেন্টেন্স সেখানে আপনাদেরকে শেখাই, সেটা হচ্ছে যে এই যে নদীটা, এই নদীটার নাম কিন্তু হচ্ছে পদ্মা নদী, যেটা আমরা ইংরেজিতে বলতে পারি যে ইটস কল্ড পদ্মা রিভার। ইটস কল্ড পদ্মা রিভার মানে হচ্ছে এটাকে পদ্মা নদী বলা হয়। ইটস কল্ড পদ্মা রিভার। তারপরে আমি এটা যেমন এর আগে বললাম আপনাকে, ঠিক এটাকে বলা ইটস কল্ড নেট, এটাকে নেট বলা হয়। তারপরে এই যে আমাদের নারিকেল গাছ যেটা আমরা ইংরেজিতে বলি কোকোনাট ট্রি, এই কোকোনাট ট্রিকে আমি ইংলিশে যদি বলি তাহলে যে ইটস কল্ড কোকোনাট ট্রি। ইটস কল্ড মানে এটাকে বলা হয়, ঠিক আছে। ঠিক এইভাবে আপনি ইংরেজি প্র্যাকটিস করতে পারেন। আর একটা ব্যাপার হচ্ছে যে আপনারা খেয়াল করছেন নিশ্চয় যে এখানে যে বাতাসের পরিমাণ কিন্তু যথেষ্ট বেশি। এই বাতাসের পরিমাণ যেহেতু অনেক বেশি, আমরা এটাকে বলতে পারি উইন্ডি ওয়েদার, ঠিক আছে। অ্যাট দ্য সেম টাইম এই বাতাসটা আপনি যদি খুব সুন্দর উপভোগ করেন, আপনি যদি বলেন যে ফ্রেশ মানে সজীব সতেজ, তাহলে আমরা বলতে পারি ফ্রেশ এয়ার, ঠিক আছে, ফ্রেশ এয়ার। তারপরে আরেকটা ইংরেজি বলতে পারি, সেটা হচ্ছে আমাদের কিন্তু এখানে লাইটটা কম আছে, দ্যাট মিনস সূর্য আমরা দেখতে পাচ্ছি না। তাহলে আমরা বলতে পারি যে দ্য ক্লাউড হ্যাজ ওভারকাস্টেড দ্য সান, অর্থাৎ মেঘ কী করেছে, সূর্যকে ওভারকাস্টেড করে নিয়েছে, অর্থাৎ ঢেকে ফেলেছে, এটা একটা হতে পারে। তারপরে আরেকটা ইংলিশ আমরা এখানে বলতে পারি, সেটা হচ্ছে যে আকাশে যেহেতু মেঘ আছে তাহলে আমরা বলতে পারি দ্য স্কাই ইজ ক্লাউডি টুডে। আজকের আকাশটা হচ্ছে ক্লাউডি, অর্থাৎ মেঘাচ্ছন্ন, তাহলে দ্য স্কাই ইজ ক্লাউডি টুডে। আই হোপ দ্যাট ইউ হ্যাভ লার্নড so many sentences, অনেকগুলো বাক্য শিখেছেন। সো দ্যাটস ইট টুডে। ইফ ইউ লাইক দিস ভিডিও, যদি পছন্দ করেন ইউটিউব থেকে দেখলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, আর যদি ফেসবুক থেকে দেখেন প্লিজ ডোন্ট ফরগেট টু actually follow this page and share this video with your friends and family so that they can also learn English language. Thank you for watching this video. Allah Hafiz.